ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে তোমাদের জন্য স্পেশাল আমের চাটনির একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আমের চাটনি বানাবার জন্য আমগুলোকে দেখো আমি এইভাবে ফালি করে কেটে নিয়েছি। আর আমগুলোতে যেহেতু আমার একটু আটি এখনও বাঁধেনি, তো এইভাবে কাটতে সুবিধা হয়েছিল। তো কেটে নিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, মানে আমের যেটা কষ সেটাকে আমি ভালোভাবে বের করে নিয়েছি। তো চলো এখন মূল প্রসেসিংয়ে চলে যাই। তো দেখো আমের চাটনি বানাবার জন্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রিহিট করবার জন্যে। তো এটা করবার পরে আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা তৈরি করব। তো সেই মশলার মধ্যে কি কি দিচ্ছি সেটাই এখন দেখার বিষয়। তো দিয়েছি দেখো বড় চামচের 1 চামচ মতো পাঁচফোড়ন, তার হাফ মৌরি আর তার হাফ মেথি, মানে হাফ চামচ মেথি হাফ চামচ মৌরি। তো এই মশলাগুলোকে দিয়ে দিলাম। তারপরে দিলাম মানে হাফেরও হাফ, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ সর্ষে, কালো সর্ষে ছিল এটা। তা তোমাদের কাছে সাদা সর্ষে থাকলে সেটাও দিতে পারো। তো চলো মশলাটাকে এখন ভালোভাবে ভেজে নিই। তো এটাই হলো আমার এখন মূল উপাদান, মানে এই যে চাটনির রেসিপিটা তৈরি করছি আমি। আর তোমাদের জন্য একটা স্পেশাল টিপস থাকবে চাটনিকে আরও সুন্দর করে কী করে বানানো যায় সেজন্যে। তো সেজন্য পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে। এখন দেখো মশলাটা আমার প্রায় ভাজার মুখে হয়ে গেছে। এটা এখন আমি ভালোভাবে মানে নাড়াচাড়া করে, মানে সবগুলো যেন সমান ভাজা হয় সেরকম করে তারপরে নামিয়ে নেব। তো দেখো এখন প্রায় ভাজা হয়েই গেছে। কেউ স্কিপ করো না, তাহলে রেসিপি ভিডিও তো বুঝতে পারবে না। ও তারপরে মশলাটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম। আর তারপরে দেখো এখানে কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। এটা সাদা তেলেও বানানো যেতে পারে, তাতে টেস্টের কোনো রকমের কোনো হেরফের হবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো পাঁচফোড়ন। আর যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করো না, মুখে লাগে সেই রকম ব্যাপার থাকে, তাহলে পাঁচফোড়নটা গরম হয়ে যাওয়ার পরে তোমরা তুলে নিতে পারো, মানে তেলের মধ্যে ফোড়নটা এসে গেলে ফোড়নগুলো তুলে নিতে পারো। আর দিয়ে তারপরে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে আমগুলোকে আমি দিয়ে দিলাম। আমি একটা দিলাম, তোমরা যারা একটু ঝাল চাটনি পছন্দ করো তারা আরও লঙ্কা দিতে পারো। কিন্তু আমাকে যেহেতু চাটনিটা একটু মিষ্টি রেসিপি, ঝালটা পছন্দ নয়, আমি বা আমার বাড়ির কেউই ঝালটা পছন্দ করে না চাটনির মধ্যে। তো সেজন্যে আমি একটাই লঙ্কা দিয়েছি। দেখো এখন আমগুলোকে দিয়ে আমি ভালোভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, দেখো লো টু মিডিয়াম এরকমই থাকবে। খুব হাই করে দিলে আমগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য লো টু মিডিয়াম আছে আমগুলোকে এখন আমি কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেব। আর দেখো আমি এতটা পরিমাণে চিনি রেখেছি, কিন্তু অতটা চিনি আমার লাগবে না, যতটা লাগবে আমি ততটাই দেব। আর এই অবস্থায় আমটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তো তখন আমি কি কি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো একে একে। দেখো এখানে ওই 4 ভাগের 1 ভাগ, মানে ওই যে চামচটা আমি ব্যবহার করছি সেই চামচে 4 ভাগের 1 ভাগ হলুদ, তারও অর্ধেক, মানে 4 ভাগের 1 ভাগেরও অর্ধেক হলুদ আমি দিয়ে দিলাম, লবণ দিলাম এখানে। আর তারপরে দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো নয়, এটা শুধুমাত্র কালারের জন্যই দিলাম। তোমরা যদি এটা অ্যাভয়েড করতে চাও তাহলেও কোনো ব্যাপার নেই। আর একটা রেসিপি তোমাদের আমি বলেছিলাম যে স্পেশাল টিপস দেবো, সেটা হলো চাটনিতে লবণটা যত কম দেবে তত চাটনির টেস্ট বাড়বে। খুব বেশি লবণ দিলে কিন্তু চাটনির টেস্ট খারাপ হয়ে যায়। তো সেজন্য 1 চিমটে লবণ সবসময় চাটনিতে দেবে। তো আমের পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণটা দিয়েছিলাম। আর এখানে দেখো আমি 1 বাটি চিনি নিয়েছিলাম, কিন্তু আমি হাফ বাটি দিলাম। সব থেকে মজার ব্যাপার হলো এই রেসিপিতে আমি কোনো রকমের কোনো জল ব্যবহার করব না। তো দেখো এই যে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা থেকে কতটা পরিমাণে জল ছাড়ছে সেটাই এখন দেখার বিষয়। এখন আমি এইটুকু আঁচটাকে কমিয়ে দিয়ে এই জিনিস মানে ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। এবার আমি চলে এলাম সরাসরি শিলপাটাতে। তো দেখো এখানে আমি এই মশলাটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করা তো কষ্টকর, তবুও তোমাদের জন্য চেষ্টা করলাম। কিন্তু মশলাটা গুঁড়ো করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো দেখো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমটা থেকে যে চিনিটা দিয়েছিলাম কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এখানে বন্ধুরা 1 ফোঁটাও জল ব্যবহার করিনি।
তো আমার এই যে পদ্ধতিটা আমি বানালাম চাটনির, এইভাবে পদ্ধতিতে চাটনি বানিয়ে দেখবে অসম্ভব সুন্দর হয়। আর আমার এখানে বলা ভালো যে আমগুলো না আমার অনেকটাই টক ছিল, হ্যাঁ। তো টক আমের চাটনি বানাতে গেলে হয় কি, আমগুলো একটু গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ভালোভাবে ভেজে নিলে এগুলো গলে না। তো দেখো জলটাকে অনেকটাই আমি শুকনো শুকনো করে নিয়েছি, আর এতটা পরিমাণে ঝোল আছে। যে কোনো ভোজবাড়ি বলো বা রেস্টুরেন্টে বলো, সব জায়গায় যখন চাটনি তোমরা খাবে দেখবে একটু পরিমাণে ঝোল থাকে। তো সেরকম পরিমাণে ঝোলটা আছে। এই অবস্থায় আমি গ্যাসে, তো দেখো এখন আমি ওপর থেকে মশলাটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তো আমার চাটনি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এই মশলাটা ছড়িয়ে বন্ধ করে মানে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যদি দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও। তো আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আমার। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।